আপনার কি পা মাঝে মধ্যে অবশ হয়ে যাচ্ছে? পা ঝিনঝিন করছে? কোমর থেকে পা পর্যন্ত কি একটা ঝিনঝিনে ব্যথা নামছে? বসতে গেলে কষ্ট হচ্ছে? অনেকক্ষণ বসে থাকার পর আবার কোমর ধরে যাচ্ছে, বা উঠে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলেও সমস্যা হচ্ছে? আজকের ভিডিওটা আপনার জন্য। আজ 4টি এক্সারসাইজের কথাই বলবো, করে দেখাবো। খুব সাধারণ কয়েকটা এক্সারসাইজ, যেগুলো করলে আপনারা বাড়িতে বসেই এই সমস্যা সমাধান খুব সহজেই করতে পারবেন। তবে তার আগে একটু জেনে নেওয়া যাক এই সমস্যাটা কেন হয় এবং কাদের হয়। সাধারণত এই সমস্যাটা সাইটিকা নার্ভের প্রবলেম থেকে আসে। কিভাবে হয়? আমাদের যে কোমরের লাম্বার রিজিয়ন আছে, এই লাম্বার রিজিয়নের ডিস্ক ডিজেনারেটিভ প্রবলেম থেকেও আসতে পারে। এই জায়গায় নার্ভটা হয় কি চেপে যায়, ব্লাড সার্কুলেশনের প্রবলেম আসে। খুব সংক্ষেপে যদি বলি, আছে তো অনেক কারণ, এত বিস্তারিত বলাটা খুব মুশকিল। খুব সংক্ষেপে কয়েকটা কথা বলার চেষ্টা করছি। দ্বিতীয়ত, কোনো চোট লাগা ব্যথা, যারা অনেকক্ষণ বসে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বা অনেক হাঁটাহাঁটি করছেন তাদের ক্ষেত্রে হতে পারে। বয়সজনিত কারণে হয়, ওবেসিটি বা যাদের ওজন অনেকটা বেশি। অ্যাকচুয়ালি হয় কি, আমাদের যে জয়েন্ট জায়গাগুলো আছে, যে জয়েন্টগুলো সবথেকে বেশি লোড বিয়ারিং, মানে শরীরের লোড নিয়ে থাকে, তার মধ্যে কোমর একটা জায়গা, হাঁটু এবং পায়ের গোড়ালি, এই 3টে জায়গা সবথেকে বেশি শরীরের লোড নিয়ে থাকে। তবে ভয় পাওয়ার কিছু কারণ নেই, এগুলো খুব সহজেই ঠিক করা যায় বাড়িতে বসেই। আজকে আমি মোট 4টে এক্সারসাইজ দেখাবো। খুব সহজেই আপনি বাড়িতে বসে এই এক্সারসাইজগুলো করতে পারেন এবং নিজেই এই সমস্যাটা সমাধান করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই 4টে এক্সারসাইজ, যেটা আপনারা নিজেরাই বাড়িতে বসে করতে পারবেন।